প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই তোমাদের গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠা বের করো। দেখো লেখা আছে গাণিতিক প্রতীক। তো চলো গাণিতিক প্রতীক শিখি। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে গাণিতিক প্রতীক আসলে কি। দেখো যখন আমরা অঙ্ক করতে যাই তখন দেখো আমাদের যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, ভাগ, গুণ, তারপর সমান চিহ্ন, বড় ছোট এমন কিছু প্রতীক ব্যবহার করি না। এই প্রতীকগুলাই হচ্ছে গাণিতিক প্রতীক। নিচের গাণিতিক বাক্যগুলো লক্ষ্য করি, এগুলো বিভিন্ন গাণিতিক প্রতীক দ্বারা গঠিত। এগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করার চেষ্টা করি। দেখো এখানে প্রথম যে অঙ্কটা আছে সেখানে আমাদের একটা যোগ চিহ্ন আছে, এই যোগটাও কিন্তু গাণিতিক প্রতীক। দেখো এখানে ভাগও আছে, যোগও আছে, তার মানে এখানে দুইটাই গাণিতিক প্রতীক। এখানে বিয়োগ আছে, আবার সমান চিহ্ন আছে, মানে এই বিয়োগ এবং সমান চিহ্ন এটাও গাণিতিক প্রতীক। তারপরে দেখো এখানে গুণ চিহ্ন আছে, এখানে ক্ষুদ্রতর চিহ্ন আছে। তারপরে দেখো এখানে ভাগ, এখানে ক্ষুদ্রতর ৯, এটা গুণ, তারপরে গুণ, এটা সমান ৯, এখানে বৃহত্তর ৯, এটা গুণ, এটা হচ্ছে বৃহত্তর। যতগুলো আমরা গোল করেছি না, প্রত্যেকটাই হচ্ছে গাণিতিক প্রতীক। দেখো তোমাদের ক্লাস 4-এর বইতে 3 ধরনের গাণিতিক প্রতীকের কথা বলা হয়েছে। দেখো প্রথম যেটা আছে, যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক কাকে বলে এই সংখ্যাটা তোমরা মুখস্থ করবা। যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সংখ্যা প্রতীক। দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এখানে মোট 10টা সংখ্যা প্রতীক আছে। হ্যাঁ, এই 10টা সংখ্যা প্রতীক দিয়ে সমস্ত সংখ্যা লেখা যায়। তারপরে প্রতীকটা দেখো প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো 4টি প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। দেখো প্রক্রিয়া প্রতীক 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা লিখি, কিন্তু আমরা জানতাম না যে এগুলো হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তারপরে দেখো সম্পর্ক প্রতীক আছে। সম্পর্ক প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে সম্পর্ক প্রতীক বলে। তার মানে এখানে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক কাকে বলে সবগুলাই কিন্তু এখানে লেখা আছে। এগুলো তোমরা ভালো করে পড়বা। তোমাদের গণিত বইয়ে সম্পর্ক প্রতীক আছে 6টি। দেখো প্রথমে আছে সমান, তারপরে বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান 9, বৃহত্তর 9, ক্ষুদ্রতর 9। এইগুলা মুখস্থ করার জন্য নিচে দেখো খুব সহজে দেওয়া আছে। তোমরা এটা মুখস্থ করো কিভাবে? দেখো প্রথমে পড়বা সমান, তারপরে পড়বা সমান 9, তারপরটা পড়বা বৃহত্তর, বৃহত্তর 9, ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর 9। এই প্রতীকগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোনটা কোন প্রতীক। ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন তোমরা 67 পৃষ্ঠা দেখো, ঠিক উপরে 1 নম্বর দিয়ে লেখা আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের বাক্যগুলোকে প্রকাশ করো। হ্যাঁ দেখো 1 নম্বর লেখা আছে 47 96 থেকে বড় নয়। তার মানে প্রথমে আছে 47, তারপর আছে 96 থেকে বড় নয়। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো তোমরা প্রথমে লিখবো আছে 47, এবার 96 থেকে বড় নয়। বড় নয় প্রতীক কোনটা? চলো বড় নয় প্রতীকটা আমরা দেখে আসি। দেখো এখানে বৃহত্তর 9 লেখা আছে না, এই বৃহত্তর 9 এটাই হচ্ছে বড় 9। তার মানে এই প্রতীকটাই আমাদের ওখানে লিখতে হবে। 47 96 থেকে বড় 9, তখন বড় 9 চিহ্ন হচ্ছে, এটা হচ্ছে বড় চিহ্ন। এই বড় চিহ্নকে যখন আমরা কেটে দেব তখন হয় বড় 9। তাহলে কত থেকে? 96 থেকে। পরেরটা লিখবো হচ্ছে 96। এবার 2 নম্বর দেখো 909, 9009 এর সমান 9। দেখো প্রথমে আছে 909, তাহলে 909 কীভাবে লিখবো? দেখো 909, তার মানে এটা হচ্ছে 909। এবার হচ্ছে 9009 এর সমান 9। তাহলে সমান 9 কেমন হবে? সমান চিহ্ন দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে হবে হচ্ছে সমান 9। কত? 9009। তাহলে 9009 কত হয়? 9, তারপর 2টা শূন্য, তারপরে 9, তাহলে এটাই হবে 9009। 3 নাম্বার দেখো 25 24 থেকে ছোট নয়। হচ্ছে 25 24 থেকে ছোট নয়। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 25, এবার 24 থেকে ছোট নয়। ছোট নয় প্রতীক কেমন হয়? এই যে এমন চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। এবার কত? 24, এবার লিখবো হচ্ছে 24।
আচ্ছা, এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে বলা হচ্ছে খালি ঘরে সমান অথবা সমান নয় চিহ্ন বসাতে হবে। দেখো 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। আচ্ছা, 1 নম্বর অঙ্কে দেখো এই দুইটা গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3 পাশে 15, আর এই পাশেও আছে কত? 15। তার মানে দুইটাই কি সমান না? এখানে 3 আর 5 গুণ করলে 15, এখানে 15 আছে, তার মানে এটা সমান। তখন এখানে আমরা সমান চিহ্ন বসাবো। এবার 2 নম্বর দেখো, এখানে দেখো 24কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 24কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 12 দুখানে 24 হবে কত? 2। আর এই পাশে আছে কত? 3। তার মানে এখানে 2, এখানে 3। এটা কি সমান না সমান নয়? এটা হচ্ছে সমান নয়। তখন এখানে সমান চিহ্ন দিয়ে আমরা কেটে দেব। যেহেতু দুইটা আলাদা, তাই এখানে কি করব? কেটে দিব। তারপর 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে বলা হচ্ছে খালি ঘরে এটা হচ্ছে ক্ষুদ্রতর 9 আর এটা হচ্ছে বৃহত্তর 9, এই চিহ্ন বসাও। দেখো প্রথমটা আছে 73 আর 37। সবসময় চিহ্ন বসানোর নিয়ম হচ্ছে এই প্রথমটা কি আছে তার উপর নির্ভর করে। এখন বলো 37 বড় না 73 বড়? 73 বড়। 73 যদি বড় হয় তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব যে 73 বড় নয় লিখব না 73 ছোট নয় লিখব? তার মানে 73 হচ্ছে ছোট নয়। তাহলে এই প্রতীকটা এখানে বসাবো। হ্যাঁ, এই প্রতীকটা এখানে বসে কেটে দেব। তার মানে এই 73-এর উপর নির্ভর করবে এখানে কি বসবে। 73 যেহেতু বড়, তাহলে কি আমরা এখানে লিখবো বড় নয়? এ তো বড়, সেই জন্য লিখবো এখানে কি ছোট নয়। তাই ছোট নয় প্রতীক বসবে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে লেখা আছে 20 যোগ 9 আর এখানে আছে 30। তাহলে 20 আর 9 যোগ করলে হবে কত? দেখো 29 হচ্ছে। এই দুটো যোগ করলে 29 আর এটা হচ্ছে 30। মানে প্রথমটা দেখো, প্রথমটা ছোট না বড়? 30 বড় না 30 বড়, কিন্তু 29 ছোট। 29 যদি ছোট হয় তাহলে আমরা এখানে লিখবো যে ছোট নয়। এখানে লিখবো তখন কি 29 বড় নয়। যেহেতু 30 বড়, তাই এখানে লিখবো 29 বড় নয়, তাই বড় চিহ্ন দিয়ে কেটে দিব। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।